অবশ্যই ব্রহ্মা জানেন ছবিটা যেই সময় আমরা করেছিলাম তখন তো আমরা ভাবিনি ছবিটা এরকম একটা কাল্ট হয়ে যাবে, মানুষ সেটাকে এত ভালোবাসবে, সেটা রেফারেন্স, সেটা ভিডিও ক্লিপ বারে বারে আমার ফিরে 6 বছর হয়ে গেছে, ফিরে ফিরে আসতেই থাকে, মানুষ সেটাকে এত ভালোবাসে, ভালোবেসেছে। তারপরে এখনো পর্যন্ত এই যে মহিলা পুরোহিত যেখানেই কেউ পুজো করে ছবিতে আমাদের ট্যাগ করে বা পাঠায়, আমার জন্য এটা একটা বিশাল জয়। মানে ছবির রেশ, ছবি মুক্তি পেলো, হই হই করলো, আমার জীবনে 5 বছর কত কিছু পাল্টে গেছে। ব্রহ্মা জানেনের প্রতি ভালোবাসা মানুষের আমি দেখিনি পাল্টেছে বলে। মানে এমন হয়েছে আমি দুর্গাপুজোর প্যান্ডেল ভিজিট করতে গেছি, এবার যেই মন্ত্রীর পুজো ধরো তিনি আমাকে বলছেন পুজোটা তো আপনিই করে দিলে পাত্রে। মানে এতটা কনভিকশনে তারা বিশ্বাস করেছে যে আমি একটা বারোয়ারি দুর্গাপুজো করবার মতো যোগ্যতা রাখি, যে ততটা আমি মানে পারদর্শী পৌরোহিত্য করতে। তো সেটা অবভিয়াসলি আমার কাছে চিরকালের একটা পাওনা বলো, অ্যাচিভমেন্ট বলো, আশীর্বাদ হিসেবে থেকে যাবে। বই হিসেবে যখন বেরিয়েছে, চিত্রনাট্যটা তো আছেই, যেটা তোমরা সবাই খুব এনজয় করো এবং ইউ ক্যান অ্যাকচুয়ালি রিড যে ফ্লোটা কিভাবে যায়, কতটা মজার গল্পটা। আমি তো প্রথমে চিত্রনাট্যটাই শুনেছিলাম, যেটা খুব এনজয় করেছিলাম when I heard the script। সেটা ছাড়াও বইটার মধ্যে আমাদের শুটিং এর নানান গল্প, কি করে এরকম একটা ছবি তৈরি হলো, খুবই অভিনব না গল্পটা? এরকম ছবি তো এভরিডে হয় না। প্রেম আছে, সমাজ নিয়ে কথা রয়েছে, মজা আছে, হাসি ঠাট্টা আছে, পারিবারিক একটা গল্প রয়েছে, এত কিছু নিয়ে একটা ছবি, আর একটা মেয়ের লড়াই তো বটেই। তারপর হচ্ছে আমাদের এই দেখো ছবির সমস্ত এত সুন্দর সুন্দর স্টিল রয়েছে সেই সময়কার, যদি তানিকা এই ছবিটা থেকে কাউকে তো সু করতে চলেছে। না, তবে আমার একটা someone is getting sued, ইমনদি তার মধ্যে এই যে দেখো আমার একটা প্রশ্ন আছে, এটা হ্যাঁ, বলি yes. তো পাঞ্চালী কি রাজা বিক্রমাদিত্যকে ভালোবাসে? Oh, too good. দেখলাম যে কাল কার সাথে একটা বিক্রমাদিত্য প্রেমের গান ড্রপ করছে, তারপরে ওটা বিক্রমাদিত্য নয়, ওটা শাওন। তাই বাবা, ছেলেদের এত রূপ বোঝা মুশকিল, কোনটা শাওন, কোনটা বিক্রমাদিত্য, কোনটা কাকে কখন প্রেম নিবেদন করে। ঠিক আছে, পাঞ্চালির তো 5টা বোর্ড ছিল, একটা তোমাকে ভালোবাসছে। মানে যেটা রীতাবরী বললো প্রায় একই কথা বলবো, যে মানে আমরা যখন ছবিটা বানিয়েছিলাম না, আমি যদি ছবি বানানোর ব্যাপারটা বলি, এত মজা করে বানিয়েছিলাম। এটা জানি অনেকটা ক্লিশের ব্যাপার হয়ে গেছে, সবাই মজা করে, এটা জেনুইনলি দিস ওয়াজ অ্যান অ্যাকচুয়াল ফিল্ম, যদি মজার ঘটনা মজার আছে, ঘটনা নইলে অ্যাকচুয়ালি তোমরা যে জিজ্ঞেস করো সব সিনেমায় বলো কি মজার ঘটনা হয়েছিল, আর মোস্টলি লাইক কিছুই হয়নি, কিছুই হয়নি, কি বলবো, 14 বানাতে হবে। শুটিং কিন্তু করেছি। সত্যি এখানে এতগুলো ঘটনা জড়িয়ে আমরা এই ফিল্মটা বানিয়েছিলাম, এখনো মনে আছে। মানে 6 বছর আগের কথা প্রায়, রাইট? 6 বছর আগে আমরা ফিল্মটা বানিয়েছি, সেটা যে এখনো মনে আছে। আম, এটাই একটা বিশাল বড় ব্যাপার। এই যে যেরকম বাতাসিপুরের স্পাইস গার্লস এর একটা অ্যানেকডোট দিলাম, এরকম আরো 100টা ঘটনা আছে। আমার মনে আছে একবার হঠাৎ করে আমি অরিত্রদাকে বলে উঠলাম, অরিত্রদা আমার না খুব ইচ্ছে করছে একটা শর্টের সময় এটায় যাবো, ডান দিকে লাইট করা হয়নি, আর তখন বাজে প্রায় রাত। এটা এত তো এটা এই আমার পাগলামিটাতেও পেশেন্টলি হ্যান্ডেল করেছে। রীতাবরী ওয়াজ ওয়ান্ডারফুল। রীতাবরী, আমি যদি বলতে পারি যে আমরা এই 4জন না উইভ বিকাম জেনুইনলি লাইক আ ফ্যামিলি। মানে বিয়ন্ড ফিল্ম, যেটা রীতাবরীও বললো, যে আজকে আমার পুরো জার্নিটার সাথে রীতাবরী প্রচন্ড ভাবে ইনভলভ, এবং সবই জানে আমি প্রায় কি করছি। ও ভালো করলে আমার মনে হয় আমার ভালো হচ্ছে, আমি জেনুইন, ওকে আর এটা এতটাই ভালোবাসি। ও জেনুইনলি এটা মিনও করে। সেম, আর আমি সেম ভালো থাকলে ও এমন করে যেন ওর একটা অ্যাচিভমেন্ট হচ্ছে, ওর আমার ছবি অস্কারে তুমি ফাটিয়ে দিয়েছি। আমি পাপা বুকা নিয়ে এতটাই প্রাউড, যে মানে আমি কি বলবো, যে মানে শি ইজ মাই গার্ল। তো আমি মানে আই ফিল ভেরি প্রাউড অফ দ্যাট। আর পুরো টিম, মানে এই যে আজ জিনিয়াদির এরকম একটা বই বেরোচ্ছে, বা জিনিয়াদির অন্য কোনো ফিল্মস বেরোলেও, মানে ইটস অলমোস্ট লাইক উই আর অ্যাচিভিং ইট টুগেদার। অরিত্রদাকে অত পছন্দ করি না, একে কেন রেখেছো এই টিমে? হ্যাঁ, একে কেন রেখেছো? তাই না? হ্যাঁ, অরিত্রদা বলতে কি পারবো না। এই একটা কি ট্রাভেলার্স ব্যাগ নিয়ে বসে তুমি কি করতে চাইছো? বলো লোকেদের কিরকম লেগেছে আমাদের মতন মানে পাগলদের হ্যান্ডেল করে। না সত্যি কথা, মানে এরকম আমার মানে 2 মিনিট প্রশংসা করো, তারপর যা বলবে বলবে। না না, এরকম পাগলামো আগে যদি সারেগামা করে শুরু করো আগে। না না বলছি, এরকম পাগলামো যদি না থাকতো এই শুটিংটা করতে মনে হয় মানে নিজেরাই খুব ঘেটে যেতাম, মানে ক্লান্ত হয়ে পড়তাম। মানে এরকম পাগলামোর একটা কথা আছে, একটা খুব ইন্টেন্স সিন হচ্ছে পুকুর পাড়ে বসে, হঠাৎ এসে সোম আমাকে বললো সিনটা আর একটু জমবে যদি আমি আর রীতাভরি মাছ পুকুরে গিয়ে নেমে পড়ি, হঠাৎ এই নিয়ে। এবার সেখানে শুটিং বন্ধ হলো, 0.5 ঘন্টা 40 মিনিট আমি জিনিয়া রীতাভরি সবাই মিলে বোঝালাম যে এই সিনটা তো এই মাছ পুকুরে নামা যাবে আর না। আমাকে দুজনেই বোঝাচ্ছে, ও বোঝাচ্ছে কেন নামা উচিত, ও বোঝাচ্ছে কেন নামা উচিত না, ঠিক আছে? রীতাবরী না কিভাবে আমার সাথে রিয়াক্ট করবো, তো মানে খারাপ কথা বলতে পারছে না আমাকে, ও
ও তুমি এটা ভাবছো, দাঁড়াও এক সেকেন্ড, অরিত্র কিছু একটা বলছি, ও বলেনি, ও না ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে, শি ওয়াজ বিকামিং দ্য গুড কপ amongst অল দ্য আমি ব্যাড খুব কপস। চেষ্টা, তুমি যেটা বলছো সেটা একটু সালভাদর দালি। হ্যাঁ, ও ও ও ও ও চাইছি যে আমি নিরয়। আমি যত ভদ্রভাবে বলা যায়। না, না। একদমই জিনিয়া দিবার যদি একটু বলো, মানে একটা রাইটারের কাছে আবার প্রথমে সিনেমা, তারপরে আবার বই আকারে প্রকাশ করা, এর থেকে বড় পাওনা বোধহয় কিছু হয় না। না সত্যি এর থেকে বড় পাওনা হয় না, কিন্তু ওই বইটা লেখার প্রথমত রীতাবরী যে একটা ছোট্ট পয়েন্ট মিস করেছিল, সেটা হচ্ছে যে আমি বলে দিই, আমি যখন ওকে প্রথমবার ফোন করেছিলাম যে তুই এই একটা চিত্রনাট্য শুনে নিস, আমি কিন্তু কোথাও বলিনি চিত্রনাট্যটা কে লিখেছে। হ্যাঁ, এটা সত্যি বলে। আমি বলবো এই ঘটনাটা যে তোমার আগের নাম কি ছিল? হ্যাঁ আমার আরে আমার না, আমি এটা নিয়ে বলবো। হ্যাঁ, একটা বলো। রানী। রানী, আমি পুরোটা বলে নি। বলিনি, লেট হার স্পিক। হ্যাঁ, let me speak. দ্যাট মেক্স শিবুদা রকি কিন্তু। তো আমি আরে দুর, আচ্ছা বলছি যে রীতাবরী যতটাই একটা কামিং এফেক্ট ছিল আমাদের জন্য শুটিং এর সময়, ততটাই মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল সোহামকে নিয়ে কাজ করা। কারণ ও সকালবেলা মানে ও একটা সিনের আগে বললো যে এখানে কি আমি একটু পায়েস রান্না করতে পারি ওর জন্য, মানে টু মেক হার ফিল স্পেশাল আফটার দ্য একটা টর্চার সিন, না বিয়ের পরে, রাইট? বিয়ের পরে। আমরা না একদম পারবে না করতে। তারপর বললো যে ওই যে পুকুরের যখন বললো যে আমি জলে ঝাঁপ দিই রীতাভরির সাথে, তখন রীতাভরি একটা একটা শাড়ি পরেছিল যেটার দাম ছিল 14,000 টাকা। মানে সেটা আমরা তো নিউ কামার্স, তখন আমাদের মাথায় তো সেটা ঘুরছে যে আমাদের তো ওটা পে করতে হবে। সেটা আমরা কি ওটা করে ছিল আমাদের শুটিং স্কেডিউলের লাস্ট ডে অফ শুট। আমি বলছি আমার যদি কিছু জলে নেমে পড়ে যাই, আমি তো সাঁতার কাটতে পারি না, শুটিং তো শেষ, সবাই চলে যাবে, আমার জন্য আর কেউ আসবেও না। না না না, আমি ছিলাম। তারপরে আমরা মানে প্রচুর পাগলামও দেখেছি। রীতাভরি প্রচুর কাঁদতো, ওর সারাদিন ওর প্রচুর শুটিং, মানে ওকে প্রচুর শট দিতে হতো, প্রচুর সিনস থাকতো, কিন্তু আর রাত কাঁদতো, 9টার পরে রাত কান্না 9টার পরে শুরু হতো। কাঁদতো যে আমি সকালবেলা উঠে কি করে আসবো আবার পরের দিন, এত সকালে কল টাইম দিয়েছো, এত সকালে call time এটা দিয়েছো। এটা বইতেও না না বাট ঠিক না পৌঁছে না, একটা মজা না, একটা হচ্ছে এই বইতেও লেখা আছে, এরকম মনে হচ্ছে যে একটা শট ওকে আমি বুঝিয়েছিলাম যে এরকম একটা সুন্দর শট নেবো শেষে। তো 9টা থেকে যথারীতি ওর কান্না শুরু হয়েছে যে আমি আর পারছি না। আমি তাই তখন না, ক্যামেরা, তখন রাত্রি 10টা বাজে। আমি তো সকাল ক্যামেরাম্যানকে 7টায় বলেছি call ছিল। তাড়াতাড়ি শেষ করে দাও। করে ও লাস্ট শট নিয়ে বললাম তোমার ছুটি হয়ে গেছে। আমি খুব গম্ভীর হয়ে বললাম, কারণ আমার ওই শটটা খুব একটা ভালো শট, মানে ডিরেক্টর থাকে না কিছু শট খুব প্রিয় যে ওইটা নেবো। বললাম যাও তোমার ছুটি হয়ে গেছে। আর ও দেখি ফুপিয়ে কাঁদতে বলছে ওই যে একটা বলেছিল একটা ভালো শট নেবে না। তখন আমি ওকে গম্ভীর হয়ে বললাম ওটা নিতে গেলে কিন্তু আরো 40 মিনিট লাইট করতে হবে। করো, এবার করেছে। করে দেখি আবার কাঁদছে, এদিকে লাইটও হচ্ছে। আবার যখন লোকে কাদার অভিনয় করে, আমি না কাদার অভিনয় করি, ঠিক আছে? অ্যাকশন করলে ক্যামেরা মানে একবার অন হয়ে গেলে তখন আবার নেই। তারপরে আর আমাকে চেনা যাবে না একটু আগে আমি কি করছিলাম, মানে তার সাথে অ্যাবসলিউটলি কোনো সম্পর্ক নেই। আমি যখন ওর সাথে ফাটাফাটি করলাম, মানে আমার ফাটাফাটি মানে ওটা হচ্ছে অরিত্রর তৃতীয় ছবি। বেশ কিছু বছর তো হয়ে গেছে তার মধ্যে, এবং অনেকটা সময় কেটে গেছে, ও ডিরেক্টর হিসেবে আরো অভিজ্ঞ হয়েছে। তাই আমি- কোথায় গো? Let me finish. আমি না, আমাকে একদিন এসে বলছে, ও মানে শেষের দিকে, সেটা মানে শুটিংটা অলমোস্ট কেটে যাওয়ার পরে, তুমি না অনেক ঠান্ডা হয়ে গেছো, আর বাওয়াল দাও না, কান্নাকাটি করো না, কি হলো গো তোমার? আমি ওদিকে মুখের দিকে তাকিয়েছি, মনে মনে ভাবছি আমি তোমার অত্যাচারটা মেনে নিয়েছি। ইটস কল্ড সারেন্ডার। হয় না প্রথমে বলতো না এটা সহ্য হবে না, এটা করবো না, এটা অনেক বেশি খাটি, and then you come at one, you're like यही है जो यही है, करना है तो करना है, चलो फिर। It is like that. No, jokes apart, it's been some years, and I mean I was in my 20s. Things shift. হুম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।